সব থেকে আশ্চর্য এবং ছোট্ট প্রাণী মৌমাছি। মৌমাছি, আমি এটা হাদিস কোরআনের কথা নয়, এটা বইয়ে পড়ে কথা বলছি, যে ঘন্টায় 1600 কিলোমিটার দৌড়াতে পারে। 1600 কিলোমিটার মানে এখান থেকে কতদূর হবে? দিল্লি বোম্বে হয়ে যাবে নাকি? তা না হলেও প্রায় কাছাকাছি। 1 ঘন্টায় ছুটতে পারে। পৃথিবীর সব থেকে দ্রুতগামী প্রাণী মৌমাছি। মৌমাছি মারবেন না। আমাদের পাড়ার অনেক মেয়েরা আছে যে বোঝে না তো, চাকে মধু হয়েছে, না আগুন জেলে মৌমাছিগুলোকে পুড়িয়ে মধুগুলোকে চুকচুক করে খেয়ে নিল। এরকম আছে না নেই? হ্যাঁ, গরু মার্কা লোকেরা। পৃথিবীতে একটা মারাত্মক প্রাণী আছে, তার নাম মৌমাছি। মানুষ যেখানে আল্লাহ কোরআনে কথা বলছে যে মানুষ যেখানে বসবাস করে ওরা সেখানে বাসা বাঁধে, পাহাড়ের চূড়াতে তারা বাসা বাঁধে। আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে গোবরে মৌমাছি বসে আছে? দেখতে পাবেন না। পায়খানাতে বসে আছে দেখেছেন? জীবনেও নয়। মৌমাছি এক পবিত্র প্রাণী যে একদম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ছাড়া পছন্দ করে না। ফুলে গিয়ে মধু নিয়ে এসে আপনার জন্য ওর ভিতরে কল্যাণ রেখে দেয়, নিজে খায় না, আপনার জন্য বহন করে আনে। এখান থেকে সুন্দরবন চলে যায়, সুন্দরবনে যে ফুলটা আছে তার থেকে মধু নেয়, আবার আপনাকে এসে মালদাতে চাক করেছে, ওখানে মধুটা রেখে দেয়। আল্লাহু আকবার। মারাত্মক প্রাণী। 1600 কিলোমিটার রাস্তা ঘন্টা অতিক্রম করতে পারে। পৃথিবীর দ্রুততম প্রাণী, তার নাম মৌমাছি। আল্লাহ পৃথিবীতে আমাদের জানা মতে শিয়াল বুদ্ধিমান প্রাণী, বাঘ হচ্ছে সব থেকে মাংসাশী হিংস্র প্রাণী, হায়ানাক হিংস্র প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুর কথা কোরআনে নোট করলেন না। কোরআনে একটা মারাত্মক প্রাণীর কথা নোট করলেন। কি নোট করলেন? আল্লাহ তাআলা নোট করতে গিয়ে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে তোমরা কি একবার উটের দিকে দেখো না, আমি উটগুলোকে কেমন করে বানিয়েছি? আচ্ছা বলুন তো, উটের কি এমন আছে যে আল্লাহ বারবার ওর দিকে দেখতে বলছে? কি আশ্চর্য ব্যাপার নয়? উটের কয়েকটা বৈশিষ্ট্য বলি। আল্লাহ যে বলছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আরে মুমিন তারা যারা আমার নিদর্শনাবলী দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। উট, উটের পিঠের উপরে দেখবেন এরকম এই কুঁজ মতো আছে, বড়, দেখেছেন তো? কিছু লোক আবার বলছে ওটা নাকি আলীর কবর। বলছে কি বলছে না? যে বলছে তার বাপের কবর ওটা। বদমায়েশ কোথাকারে, বলছে আলীর কবর। তা আলীর কবরে যদি হবে তো একটা উটের পিঠে হবে, সব উটের পিঠে ওরকম কেন? কিছু আবার ভণ্ডামি চলছে না, কিছু দেখবেন ক্যালেন্ডার দেয় পয়লা বৈশাখে, পয়লা জানুয়ারিতে ওই বোরাকের ছবি দেয়, আছে না? একটা ঘোড়া, তার দুটো টানা লাগানো আছে, আছে কি নেই? আচ্ছা, এরকম ছবি দেখতে পান? বোরাক সব মিথ্যাবাদী দলেরা। বোরাক কি ওর বাপ কোন ক্যামেরাতে ধারণ করেছিল? ওটা আজ থেকে 1500 বছর আগেকার ঘটনা, তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, তা কোন ক্যামেরাতে ধরলো যে বোরাক এরকম দেখতে ছিল? আশ্চর্য ব্যাপার। উটের পিঠে আলীর কবর কোন ক্যামেরায় পেয়েছিল? মিথ্যা কথা, এটা মিথ্যা তথ্য। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আরে তোমরা কি তাকিয়ে দেখো না উটের দিকে কেমন করে বানিয়েছি? তা আল্লাহ যখন তাকাতে বলছে তাহলে আমাদের একবার তাকিয়ে দেখা উচিত। উচিত কি উচিত নয়? উচিত। আল্লাহ নির্দিষ্ট করলেন উটের কথা, তার মানে ইম্পর্টেন্ট কোনো ব্যাপার আছে। এক, উটকে বলা হয় মরুভূমির জাহাজ, তাই না? জি। উট পৃথিবীতে একটা প্রাণী আছে যে তার এক্সট্রা পাকস্থলীতে পানি নেওয়ার পরে যে পানিটা এক্সট্রা হয় সেই পানিটা স্টক রুমের ভিতরে রেখে দিতে পারে। মরুভূমিতে চলে, পুকুর নেই, কূপের ব্যবস্থা নেই, কল নেই, ওই জন্য ও যখন একসাথে পানি পান করে 20-50 লিটার পানি পান করে, যতটা তার পাকস্থলীতে প্রয়োজন ততটা নেয়, যেটা প্রয়োজন মনে করে না তার পাকস্থলী এক সাইডে স্টক রুমের ভিতরে সেটা জমা করে রেখে দেয়। উট যখন মোটর সাইকেলের মতো
অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ দিতে হয়, ঠিক তেমন উটের কন্ডিশন। নাম্বার 2, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীটা বিপদের সংকেত বুঝতে পারে, তার নাম উট। নাম্বার 2, 17.5 থেকে 18 কিলোমিটার দূর থেকে পরিষ্কার পুরো দেখতে পায়, পরিষ্কার। 17.5-18 কিলোমিটার দূরের জিনিস আপনি দেখতে পাবেন, উট দেখতে পায়। মরুভূমিতে যখন চলে, মরু ঝড় যখন ওঠে, তখন ও নিজেকে বাঁচানোর জন্য, তার মালিককে বাঁচানোর জন্য এরকম এরকম করে হাত পা গুলোকে বালিতে পুঁতে দিয়ে মাথাটাকে এরকম করে নিচু করে দেয়, সেজদা দেওয়ার মতো। আর তার মালিকও বুঝতে পারে বিপদ আসছে, তার মালিক তার গলা জড়িয়ে ধরে মরুভূমিতে এরকম ভাবে থাকে যাতে উড়ে না চলে যায়। নাম্বার 3, ওর গোস্ত খাওয়া যায়। নাম্বার 4, ওর চামড়াতে পানির মশক তৈরি করা যায়। নাম্বার 6, উটের পেচ্ছাপ পান করা যায়। ঘুম ভেঙে গেল একটু, না জি কোথা থেকে এলো রে, উটের পেচ্ছাপ খেতে বলছে? এটা আছে, আছে, উটের পেচ্ছাপ পান করা যায়। ওষুধ হিসাবে, ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন। ঔষধ, অসুখটা কি? ওই জন্ডিস। কারো যদি মারাত্মক জন্ডিস হয়ে যায়, তাহলে উটের কাঁচা পেচ্ছাপ খেয়ে নেবেন, ভালো হয়ে যাবেন। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে ও সবটাই প্রয়োজন। প্রয়োজন না অপ্রয়োজন? সবটাই প্রয়োজনীয়। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। মোমেন তো তারাই যারা আমার এই অলৌকিক সৃষ্টিজীবের দিকে তাকিয়ে দেখবে আর আমাকে চিনতে পারবে, আমাকে রব বলে মেনে নেবে।